এই চিকেন রোস্ট এতটাই বেশি মজা হয় যে আশেপাশে যদি অন্য কোনো আইটেম থাকে তাহলে এই চিকেন রোস্টটাই আপনি পছন্দ করবেন। আর এই রোস্টের গ্রেভিটা তো অসাধারণ লেভেলের মজা। তো চিকেনের মধ্যে লবণ, হলুদ, সয়া সস দিয়ে ভালো করে মেখে 20 মিনিটের মতো ম্যারিনেট করে রাখবো। তো প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম 1.5 কাপের মতো পেঁয়াজটাকে আমি বেরেস্তা করে নেব। একটু সময় নিয়ে বেরেস্তা করতে হবে। এ পর্যায়ে চুলার জালটা আমি বন্ধ করে দিয়েছি। যখনই পেঁয়াজটা বাদামি কালার হয়ে যাবে তখনই আমি পেঁয়াজের বেরেস্তা উঠে নেব। একই তেলের মধ্যে চিকেন রোস্টগুলো দিয়ে 2 থেকে 4 মিনিট এপিট উপিট করে ভেজে নিব। বেশি ভাজা যাবে না। ওই তেলের মধ্যে আস্ত গরম মশলা 1/2 কাপ পেঁয়াজ দিয়ে ভালো করে একটু ভেজে নিব। নেড়েচেড়ে ভেজে নিলাম। এখন দিয়ে দিলাম পেঁয়াজ বাটা 1 কাপের মতো, আদা রসুন বাটা 2 টেবিল চামচ, স্বাদ মতো লবণ দিয়ে তেলের সাথে আদা রসুনটাকে ভালো করে ভেজে নিব যেন কাঁচা গন্ধ না থাকে। এখন আমি দিয়ে দেব জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া, সাথে দিয়ে দিলাম রোস্টের মশলা দিয়ে সামান্য একটু পানি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। একটু সময় নিয়ে কষাতে হবে। কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিলাম ভেজে রাখা রোস্টগুলো দিয়ে ভালো করে আলতো হাতে নেড়ে চেড়ে দিব, ভালো করে মিশিয়ে দিলাম। এখন ঢেকে তারপর 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নিব। ঢাকনা তুলে নেড়ে চেড়ে দিলাম আবারও। যতটা সময় নিয়ে রোস্টটা কষানো হবে খেতে কিন্তু ততটাই মজা হবে। রোস্টটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিলাম 3 টেবিল চামচের মতো টক দইটা আমি ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। এখন ভালো করে আলতো হাতে ভালো করে মিশানোর পরে এখন দিয়ে দিলাম বাদাম বাটা, কাজু বাদাম এখানে আছে, কাঠবাদাম, পোস্তদানা বাটা, সব কিছু একসাথে বেটে নিয়েছিলাম, সেটাই দিয়ে ভালো করে আবারও নেড়ে চেড়ে দিলাম। এখন ঢেকে আরেকটু কষিয়ে নেব 2 থেকে 3 মিনিটের মতো। তো কষানোর জন্য আবারও ঢেকে দিলাম, আর একটু কষিয়ে নেব। তো ঢাকনা তুলে বারবারই নেড়ে চেড়ে দিয়েছি কয়েকবার। রোস্টটা ভালো করে কষানো হয়ে গেছে। এ পর্যায়ে যে কালারটা হয়েছে না, এখনই আমার খাইতে ইচ্ছা করতেছে, কি বলবো আর। তো কষানো হওয়ার পরে আমি এখানে 3-4 টেবিল গুঁড়া দুধ পানিতে গুলিয়ে তারপর দিয়ে দিলাম বড় 1 কাপ পানি। এখানে আমি কুসুম গরম পানির মধ্যে গুঁড়ো দুধ গুলিয়ে ব্যবহার করেছি। এখন ঢেকে রান্না করে নিব। এখন দিয়ে দিলাম সাদা গোলমরিচের গুঁড়া 1 টেবিল চামচ, 2 টেবিল চামচের মতো দিয়ে দিলাম টমেটো সস 1 মুঠো দিয়ে দিলাম, পেঁয়াজ বেরেস্তা, কাঁচামরিচ দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো দিয়ে দিলাম গুঁড়ো দুধ। তারপর ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দেব। এখন লাস্টে দিয়ে দিব চিনি 1 টেবিল চামচের মতো, আর দিয়ে দিব ঘি দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে 10 মিনিটের মতো ঢেকে রাখবো। ফাইনালি আমার রোস্ট রান্না করা কমপ্লিট। এখন লাস্টে পেঁয়াজ বেরেস্তা দিয়ে নামিয়ে নিব। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। এখন শুধু খাওয়ার পালা। এই রোস্টটা এতটাই মজা ছিল, কি বলবো। আজ তাহলে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।